২৪ লোকসভা নির্বাচন একেবারে শেষ পর্যায়ে। ১ জুন শেষ দফার ভোট, তার আগেই প্রচারে চলছে টেক্কা দেওয়ার লড়াই। বিজেপি যেমন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সর্বভারতীয় সভাপতিকে প্রচারে নামিয়েছেন, অন্যদিকে ৪২ কেন্দ্র ধরে ধরে প্রচার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে প্রচারে রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা বুধবারই একই পথে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্যামবাজার নেতাজির মূর্তি থেকে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়ি পর্যন্ত মিছিল করেন তিনি। ছিলেন ওই কেন্দ্রের প্রার্থী সহ তৃণমূলের রাজ্য স্তরের নেতা নেত্রীরাও। মিছিলে একই দিকে যেমন ব্যানার, কাটআউট, দলীয় পতাকায় সাজানো ছিল, পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার সহ রাজ্য সরকারের প্রকল্পগুলি নিয়েও এদিন প্রচার চালানো হয়। একই সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের বার্তাও দেওয়া হয় মিছিল থেকেই। प्रधानमंत्री जो कॉन्स्टिट्यूएंसी में रोड शो करते हैं, पहले वो एक सीट जीता के दिखाइए, उसको बाद उनका प्रश्न पर जवाब देंगे। কালকের মিছিলের থেকে আজকের মিছিল ছিল এলাকার মানুষের মিছিল, স্বতঃস্ফূর্ততায় পরিপূর্ণ, এবং বাইরে থেকে আমরা কোনো লোক আনি না। হঠাৎ করে তৈরি হওয়া, ডাক দেওয়া মিটিং মিছিল হয়ে গেছে। মমতা ব্যানার্জির গ্রহণযোগ্যতার জন্য এইবার নির্বাচনে আরো বেশি করে প্রমাণিত হচ্ছে। গতকাল প্রধানমন্ত্রীর যে প্রোগ্রাম, তাতে নেতাজির পাদদেশ থেকে শুরু হয়েছিল, কিন্তু নেতাজিকে প্রপারলি শ্রদ্ধা জানানো হয়নি। নেতাজির জন্মদিন 23শে জানুয়ারি জাতীয় ছুটি তিনি ঘোষণা করেননি। ফলে একটা লোক দেখানো সেখানে মিছিল হয়েছে, এবং সেখানেও বিরাট সংখ্যায় বহিরাগত উত্তর কলকাতার বাইরের কেন্দ্র থেকে লোক আনা হয়েছে, অন্য জেলা থেকে আনা হয়েছে, অন্য রাজ্য থেকে আনা হয়েছে। কিন্তু আজ মমতাদির র্যালি আকারেও 50 গুণ বড়, এবং গোটাটাই লোকাল, অর্থাৎ উত্তর কলকাতার নিজস্ব। রাজনৈতিক মহলের একাংশের মতে উত্তর কলকাতা কেন্দ্রে এবার কিছুটা চাপে তৃণমূল কংগ্রেস, কারণ এখানে বিজেপি প্রার্থী সদ্য তৃণমূল ত্যাগী তাপস রায়। অন্যদিকে জোট প্রার্থী এখানে প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। ফলে তাপস রায়কে নিয়ে তৃণমূল কংগ্রেসের নিচু তলার কর্মীদের একটা অংশে সহানুভূতি রয়েছে বলেও মনে করা হচ্ছে। পাশাপাশি প্রবীণ নেতা প্রদীপ বাবুকে কংগ্রেস ও বামেদের ভোট সংগঠিতভাবে তার ভোট বাক্সে পড়ার সম্ভাবনাও রয়েছে। ফলে ত্রিমুখী এই লড়াইয়ের প্রচারে কোনো খামতি রাখতে চান না মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।